আমি এখন আছি ধামরাই থানার রাজাপুর চক বাজারে। এখানে বিশাল একটা মোটামুটি আমাদের যে ত্যাগী পুরুষ হবু ভাই ছিল, সেই হবু ভাইয়ের উপলক্ষে যে মেলার আয়োজন হয়েছে সেই মেলার মধ্যে আমি আছি। এখানে আছে ভাইরাল দুইজন লোক। এই ভাইরাল দুইজন লোকের কাছে আমি জানতে চাবো হবু ভাই কেমন পুরুষ ছিল, তার এহ জগতে তার কেমন চরিত্র ছিল সেই সম্বন্ধে আমি একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে হবু ভাইয়ের সাথে চলছেন, আপনার হবু ভাইয়ের যে জীবন আদর্শ, আপনাকে এহ জগতে যে হবু ভাইয়ের জীবন আদর্শটা কেমন ছিল সে ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। হবু ভাই ছিলেন খুব সাদা মনের মানুষ। তাকে যদি কেউ খাইতে বলতো কেউ খাইতো না, এটা ওটা স্বাদ দিয়ে সে দিত না, কোনো টাকার লোভ লালসা ছিল না। এদিকে সেদিকে সে রাত বিরাত একাই চলতো, সবাইরে সে ভালোবাসতো, কিন্তু মানুষও তাকে ভালোবাসতো। তার ব্যবহার অতি সুন্দর ছিল। আমি এই মুহূর্তে আর অভিনেতা, ভাইরাল অভিনেতা জাহিদ খানের কাছে চলে যাচ্ছি। জাহিদ খানের বাড়ির আঙ্গিনায় সবসময় হবু ভাইয়ের আশ্রয় ছিল, বাসস্থান ছিল। তার সম্বন্ধে আমি জানতে চাবো। জাহিদ খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। এই যে আপনি হবু ভাইয়ের আসছেন, ওরাসমকে আসছেন, হবু ভাইয়ের জীবন আদর্শটা কেমন ছিল, বা আপনি এখান থেকে শিক্ষণীয় কোনো জিনিস আছে কিনা সে ব্যাপারে একটু বলবেন। আমি দেখেছি, আমি যখন অনেক ছোট ছিলাম, আমার এই 36 বছর বয়সে আমি ওনাকে যতটুকু পেয়েছি দেখেছি যে উনি খুবই চুপচাপ একটা জায়গায় বসে থাকতো, খুবই কম কথা বলতো এবং সব সময় ওই সিগারেটটা মানে বিড়ি বেশি খেত। আর এবং খুব সুন্দর মাঝে মাঝে ইংরেজিতে সাইন দিত, এত সুন্দর করে সিগনেচার করতো, মানে এটা ভালো কোনো লোক করতে পারবো না। ওনার মেধা খুবই ভালো ছিল, উনি ভালো একজন ছাত্র ছিল, এটা আমি জানি আমার এই গ্রামের ময়মুরব্বী এবং অনেকের কাছ থেকে জানতে পারি। খুবই ভালো ফ্যামিলির লোক এই হবু পাগল। যে কোনো কারণে সে এরকম হয়ে গেছিল এবং উনি অনেক কিছুই ওনার মধ্যে ছিল যেগুলা মানুষকে খুবই চমকে দিত। সে জিনিসগুলা একা একা একটা মনে করেন নির্জন জায়গায় আমি থাকতে পারবো না, সে নির্জন জায়গায় একা একা রাতের পর রাত দিনের পর দিন থেকেছে, খুবই ভয়ঙ্কর জায়গায় সেখানে সে থাকতো। আমরা দেখতাম যে বিভিন্ন বন্ধুবান্ধব মিলে তাকে খাবার দাবার দিয়ে আসতাম এবং খুবই সুন্দর মাঝে মাঝে হাসি দিত, এত সুন্দর করে হাসি দিত, কথা বলতো না, শুধু হাসি দিত। আর খুবই সুন্দর ইংরেজিতে হেভি ট্যালেন্ট ছিল। আমরা যতটুকু দেখেছি খাতা কলমে উনি লেখে দেখাইতো, উনি যেভাবে সিগনেচার করতো, আমার মনে হয় কোনো ভালো মানুষ এত সুন্দর করে সিগনেচার দিতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি। আমি এই ভাইয়ের কাছে জানতে চাবো হবু ভাইয়ের কেমন ছিল, হবু ভাইয়ের জীবন আদর্শটা সম্বন্ধে একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছি হবু ভাই যে জীবন আদর্শটা বা হবু ভাইয়ের যে চারিত্রিক গুণাবলী, হবু ভাই বেঁচে থেকেও এই পৃথিবীর কোনো লোভ লালসা বা কোনো নারী নক্ষত্রের প্রতি তার কোনো ছিল না, প্রেম ছিল না, সেই ব্যাপারে একটু বলবেন। আপনার হবু ভাই তো ছিল আধ্যাত্মিক জগতের লোক ছিল। সে তারাতে খুব ভালো একটা ফ্যামিলির লোক ছিল। তার বাপ ভাই ছিল সারাই, কিন্তু সে হঠাৎ করে সে আপনি আধ্যাত্মিক লাইনে চলে গেল। কিন্তু সে কখনো মানুষের না টাকা দিলেও এক জায়গায় বসে থাকতো, একটা মাস্টার বাড়ির বারান্দার মধ্যে টাকা দিলে ওই জায়গাতে রাখতো, বিড়ি দিলে ওই জায়গায় রাখতো, সিগারেট দিলে ওই জায়গায় রাখতো, কিন্তু কারোর সাথে কখনো ঝগড়া টগড়া কোনো কথা বলে নাই, বাড়তি কোনো কথা বলে নাই। আর সে ইংলিশে সবসময় সাইন টাইন করতো এবং সুন্দর কথা বলতো। আর চা সবাইটা খায় নাই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি হবু ভাইয়ের যে ত্যাগী পুরুষ হবু ভাই ছিল, সেই ত্যাগী পুরুষের যে আজকে 19তম উরাস মুবারক, সেই উরাস মুবারকে আমি সেকেন্দার বক্সি ফেসবুক পেজ থেকে আপনাদের লাইভ টেলিকাস্ট করে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এই বলে বিদায় নিচ্ছি।